আমাদের প্রিয় নবীর কয়টি মেয়ে ছিল? নবীর নানার বাড়ি কোথায় ছিল? আমাদের প্রথম কেবলার নাম কি? প্রথম কোন কেবলার দিকে নামাজ পড়া হতো? আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলে ইসলাম প্রচার করা যায় 14 নম্বর পর্ব। আজকের পর্বে আমরা অনুষ্ঠান শুরু করতে চলছি। আমাদের অনুষ্ঠানটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের জন্য রয়েছে পুরস্কার, এবং যারা পারবে না তাদের জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার। তাহলে চলুন অনুষ্ঠানটি দেখি। আমার ছোট ভাই এ বাড়ি থেকে একটা প্রশ্ন উঠান দেখি, আপনার কি প্রশ্ন আছে? ইসলামী বেসিক নলেজ। নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570। মাশাআল্লাহ, একবারেই প্রশ্নের উত্তর। আমাদের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হলো। ভাই, আপনি এই বাড়ি থেকে একটা প্রশ্ন তোলেন দেখি আপনার ভাগ্যে কি আছে। আপনার প্রশ্ন হলো, আমাদের প্রথম কেবলার নাম কি? প্রথম কোন কেবলার দিকে নামাজ পড়া হতো? পশ্চিম দিকে। একটু ভাবি দেখেন, প্রথম কেবলা পশ্চিম ছিল না, একটা মসজিদের নামে ছিল। উত্তর। জেরুজালেম, অর্থাৎ এখন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে না, মসজিদে আকসা, এই মসজিদে আকসার দিকে আমাদের কেবলা ছিল। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে একটু ইরাদা করলেন, ইচ্ছা করলেন, আল্লাহ, কেবলা যদি মসজিদে আকসা না হয়ে যদি বাইতুল হারাম অর্থাৎ কাবা শরীফ হতো তাহলে আমার মনে একটু তৃপ্তি হতো। তাই আল্লাহ নামাজের ভিতরে বললেন যে, বিশ্বনবী, আপনি নামাজের ভিতরেই কেবলা পরিবর্তন করেন। সেখান থেকে আমাদের কেবলা পশ্চিম দিকে হলো বাংলাদেশ থেকে, আর মূল কেবলা হলো কাবা। তাহলে উত্তর বুঝেছেন? আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য না পারাতেও সান্ত্বনামূলক পুরস্কার। ছোট ভাই, এ বাড়ি থেকে একটা প্রশ্ন তোলো দেখি তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে। তোমার প্রশ্ন হলো, কোন গুনাহ তওবা না করে মৃত্যু হলে জাহান্নামে যেতে হবে? কবিরা গুনাহ। মাশাআল্লাহ, প্রশ্নের উত্তর একবারেই পেরে গেছে, কবিরা গুনাহ। আমাদের পক্ষ থেকে তাকে খুশি করা হলো। আমরা আজকে প্রায় নদী বলা যায় মনিরামপুরের ভিতরে, যশোর জেলা। আমরা দেখেন এখানে মাছ মারছে আমার এক চাচা, কতটা উইল। তার ভিতরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চাচা অধীর আগ্রহে আমাদের সঙ্গে সাক্ষাতে আছেন। এখন আমরা এ পর্যায়ে আমাদের চাচার কাছে প্রশ্ন পর্বই এগিয়ে চলছি। চাচা, এই বাড়ি থেকে একটি প্রশ্ন তুলুন, যে কোনো একটি, দেখি আপনার ভাগ্যে কি আছে। কুরবানির গোশত হিন্দুদের কি দেওয়া যাবে? না, দেওয়া যায় না, নেয় না, তারা তো নেয় না এবং খায় না, এর জন্যই দেওয়া যায় না। যদি নেয় তাহলে কি দেওয়া হ্যাঁ, যাবে? তাহলে দেওয়া যাবে। মাশাআল্লাহ, একবারেই প্রশ্ন উত্তর সঠিক। যদি তারা নেয় তে দেওয়া যাবে, কারণ তারা আমাদের প্রতিবেশী বা তারা মানুষ হিসেবে হক রাখে। আমরা খুশি হয়ে আপনাকে একটু নাস্তার ব্যবস্থা করলাম। আমার ভাইয়ের কাছে এখন যে প্রশ্ন করব, এই বাড়ি থেকে আপনি একটি প্রশ্ন উঠান দেখি আপনার কি প্রশ্ন ভাগ্যে আছে। হ্যাঁ, বদরের যুদ্ধে কতজন সাহাবী অংশগ্রহণ করেন? বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধে কতজন গেছে একটু মনে করে দেখেন। যুদ্ধের জন্য 313 না 513 না 613? 513। 313 জন
বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মাশাআল্লাহ, না পারাতেও আমরা খুশি। এই আমাদের এই প্রশ্ন দেখে মানুষেরা শিখবে, আপনাকে আমরা একটু খুশি করলাম। আমার মুরব্বী চাচা, আপনি এই বাড়ি থেকে একটা প্রশ্ন তোলেন, যে কোনো একটা, আপনার যেটা মনে চাই সেইটা আপনি তোলেন। দেখি আপনার প্রশ্ন কি। আমাদের নবীর নানার বাড়ি কোথায় ছিল? এটা তো মক্কাই। নবীর নানার বাড়ি কোথায় ছিল আর একটু খেয়াল করেন। এটা তো মক্কাই ছিল। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তবে নানার বাড়ি ছিল মদিনায়। নানার বাড়ির কথা করতে পারো না। দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা সান্ত্বনামূলক প্রাইজ দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আরও জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভাই, এই বাড়ি থেকে একটা প্রশ্ন উঠান, দেখি আপনার কি প্রশ্ন, কি ভাগ্যে আছে। হ্যাঁ, দেখি কি ভাগ্যে আছে। আমাদের প্রিয় নবীর কয়টি মেয়ে ছিল? 4টি মেয়ে ছিল। মাশাআল্লাহ, 4জন মেয়ে ছিল। আমাদের ATV 10-এর পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ, এবং আমরা আপনাকে একটু ছোটোখাটো পুরস্কৃত করলাম। ভাই, আমাদের এই বাড়ি থেকে একটি প্রশ্ন উঠান, দেখি আপনার কি ভাগ্যে আছে। উঠান এর ভিতর থেকে। হ্যাঁ, একটা প্রশ্ন উঠান, দেখি আপনার কি প্রশ্ন পড়েছে। এই একটা, এর ভিতরে যে কোনো একটা। কাবাঘর নির্মাণে কোন নবী মিস্ত্রি ছিলেন এবং কোন নবী তার সন্তানকে যুগালে রেখেছিলেন? এইটা তো আমার ঠিক মানে না। একজন নবী, তিনি মিস্ত্রি ছিলেন এবং তিনার সন্তানও নবী হন। আমার তো সেটা ঠিক নাই, সন্তানও নবী। আমার সেটা জানা নাই হুজুর। ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ভাই এবার মনে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, বাবা এবং সন্তান দুইজন মিলে মিস্ত্রি আর যুগালে ছিলেন। হ্যাঁ, কাবাঘরটা তৈরি করছিল, তাহলে জানতে পারলেন তো। জানতে পারলাম। আমাদের পক্ষ থেকে আপনাকে সান্ত্বনামূলক পুরস্কার। ভাইজান, এই বাড়ি থেকে একটা প্রশ্ন তোলেন, যে কোনো একটা। দেখি আপনার প্রশ্ন কি। ঈদের নামাজে অতিরিক্ত কত তাকবীর দিতে হয়? ঈদের নামাজের অতিরিক্ত, ঈদের নামাজ তো হয় 6 তাকবীরে। হ্যাঁ, অতিরিক্ত 6 তাকবীরে। মাশাআল্লাহ, আপনি পেরেছেন একবারেই। এরকম জানতে হবে। আপনাকে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হলো, নিন। ভাইজান, এই বাড়ি থেকে একটা প্রশ্ন উঠান, দেখি আপনার কি প্রশ্ন পড়ে। এই বাড়ি থেকে যে কোনো একটা, একটা উঠান। উঠান, দেখি আপনার কি প্রশ্ন আছে। ঈমান আনার পর প্রথম আমল কোনটি? কি আমল করতে হবে? একজন মুসলমান হলো, এখন তার প্রথম আমল কোনটি হবে? নামাজ। মাশাআল্লাহ, নামাজ। এক বাক্যে, একবারে, এরকম জানতে হবে। আমরা খুশি, আপনাকে পুরস্কৃত করলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা অনুষ্ঠানটি দেখছিলেন, অসংখ্য ধন্যবাদ। কৌশলী ইসলাম প্রচার করা যায়, আমাদের এই চ্যানেলটি আপনাদের একটি পছন্দের চ্যানেল। আপনারা লাইক এবং কমেন্ট করবেন। আজকের অনুষ্ঠানটি আমরা এখনই শেষ করতে চলছি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যারা এই ভিডিওগুলো স্পন্সর করতে চান। 019403134222। আর আমাদের এই অনুষ্ঠান কাউকে ছোট করা বা কাউকে বড় করা, কাউকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো ইসলামী বেসিক নলেজ যুবক বৃদ্ধ সবাই যাতে জানতে পারে, শিখতে পারে, সেজন্যে। তাহলে আমাদের সঙ্গে যারা যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে আপনারা এই নাম্বারটি পাবেন, অবশ্যই আপনাদের ডাকে আমরা সাড়া দিব।